আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি মুরিদরে হাতে দইরা লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন চলতেছেন। বহুদূর যাওয়ার পর আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখতেছেন রাস্তার পাশে বিশাল অট্টালিকা দেখা যায়, পুরাতন একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিংয়ের পাশে একজন যুবক, সুদর্শন, চেহারা বড় সুন্দর, সুটাম দেহের অধিকারী একজন যুবক চেয়ার নিয়ে বসিয়া আছি। আর ওই পুরাতন বিল্ডিংটার আস্তরগুলো ফালাইয়া নতুন নতুন আস্তর করতেছেন। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দেখা ওই যুবকের কিনারায় গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর যুবকটা ভালো করি আল্লাহর ওলির দিকে নজর দিলেন। আল্লাহর ওলিকে বললেন, হুজুর আমি চেয়ার সারিয়ে দিলাম, আপনি বসেন। হুজুরকে সম্মান করছি, একটু ভালো করে খেয়াল করে শোনেন। আলেম ওলামার সঙ্গে দুশ্মনী নয়, আলেম ওলামার সঙ্গে আমাদেরকে বন্ধুত্ব স্থাপন করতে হবে। কারণ দেখা গেছে পিছনে যারা আলেম ওলামারে মোহাব্বত করছে এরা নাজাত পাইয়া গেছি। মুসলমান বাবাজিরা রে, আল্লাহর ওলিকে পাইয়া চেয়ার সারিয়া দিয়ে বললেন, বসেন হুজুর। তো মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি যুবকের চেয়ারে বসলেন। চেয়ারে বসার পর মালিক দিনার কামরে, তুমি চিনরে যুবক? কয় না হুজুর, আমি আপনারে চিনি না, আপনারে কখনো আমি দেখি নাই, আপনার সম্পর্কে আমার আইডিয়াও নাই। আমার নাম হলো মালিক দিনার। কয় হুজুর আপনার নাম শুনছি, কি জন্য আপনি আসছেন বলেন? কয় বাবাজি তোমার আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিও। কয় হুজুর বলেন কি প্রশ্ন? কয় 1 নম্বর প্রশ্ন, এই বিল্ডিংয়ের মালিক কি? কয় হুজুর বিল্ডিংয়ের মালিক আমি। কয় তোমার আগে এই বিল্ডিংয়ের মালিক কে ছিল? কয় আমার বাবা। কয় তোমার আব্বার আগে এই বিল্ডিংয়ের মালিক কে ছিল? কয় আমার দাদাই। কয় এরা এখন কোথায়? কয় হুজুর এরা তো এখন কবরে, বিল্ডিংয়ের জায়গায় বিল্ডিং রয়ে গেছে, এরা কবরে চলে গেছে। হুজুর ডাক দে, কয় যুবক এই বিল্ডিংয়ের ভিতরে কি করাইতেছো? কয় হুজুর অনেক জায়গার মধ্যে প্লাস্টার নষ্ট হয়ে গেছে, নতুন করে প্লাস্টার করাইতেছি হুজুর। তখন আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, এই বিল্ডিংয়ের মধ্যে তুমি কয়দিন বসবাস করবা? কয়দিন তুমি থাকবা বলো? যুবকটায় ডাক দিয়া কয়, হুজুর তা তো আমি বলতে পারি না কয়দিন থাকবো, আমার আব্বা চলিয়া গেছে, আমার দাদাও চলিয়া গেছে, আমি কয়দিন থাকবো তা তো আমি বলতে পারি না। হুজুর ডাক দিয়ে, বাবাজিরি তুমি কয়দিন থাকবা বিল্ডিংয়ের মধ্যে তা বলতে পারো না, কয় টাকা খরচ করবা নিয়ত করছো? পুরান বিল্ডিং নতুন করবা, কয় টাকা খরচ করিয়া? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর আরো 1 লক্ষ টাকার কাজ করাইব ইচ্ছা পোষণ করছি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, 1 লক্ষ টাকার কাজ করাইবা, কয়দিন থাকবা তা তুমি বলতে পারো না। তোমার আমি একটা কথা বলিয়া যাই, বাকি 1 লক্ষ টাকা দিয়ে কাজ না করে তুমি যদি এই 1 লক্ষ টাকা আমারে দিয়ে দাও, তাইলে আমি তোমার এমন একটা বিল্ডিংয়ের গ্যারান্টি দিব, যে বিল্ডিংয়ের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, গাঁথনিগুলো হবে মেশক আম্বরের, একবার ঢুকবা তোমাকে আর কেউ বের করবে না। মুসলমান যুবকের আরিক, মুসলমান বাইরারি আমার, যুবকের টনক নড়ে গেছে। কি কয়? ঠিকই তো, আমার আব্বা থাকতে পারে নাই, দাদাও থাকতে পারে নাই, চল মুসাফিরি বান্দগা টুরি, বহু দূর তক জানা হয়, আজ भी जाना कल भी जाना, जाना तेरा दूर है, मौत कासिन कुल्लु नासिन शारेबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून। আজি করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে, হিসাব যদি চায়
দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মনে রেখো তোমার এই গাড়ি বাড়ি দালান কোটা শরীরটারে মাটির দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে ধুলায়। মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উড়তে হবে রাখি অসরণ। মাটির দেশে বাড়ি আমার মাটির দেশে ঘর, মাটির দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর। মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উড়তে হবে রাখি অসরণ। আটশো একা যাবে একা সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুটো নাম আল্লাহ আর নবী। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাইরা রে আমার, বন্ধুরা রে দিলের কান লাগায়া শুনে যাও রে বন্ধু, মনের কান লাগায়া শুনিয়া যাও। এ বন্ধু আর বেশি সময় নয়, আর দুই একটা কথা আমি আপনাদের সামনে বলবা। মুসলমান বন্ধুরা রে গভীর মনোযোগ, এ আমার ভাইরা দিলের কান দিয়া শোনো। এ আমার কলিজার টুকরা যুবকেরা রে, ওই যুবক ডাক দিয়া কয় হুজুর আপনি কি বলতেছেন? 1 লক্ষ টাকা আপনাকে দিয়া দিব, আপনি এমন একটা বিল্ডিং এর গ্যারান্টি দিবেন যে এই বিল্ডিং এর থেকে আমার আর কেউ কোনোদিন বাড়ি করবে না। যুবকটা ডাক দিয়া কয় হুজুর আমার একটা রাত সময় দিবেন। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালে জান্নাত পাবে তারা। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা রে, আল্লাহর ওলি বললেন যুবক ঠিক আছে অসুবিধা নাই, ঠিক আছে রে, তোমাকে একটা রাত সময় দেওয়া হলো, চিন্তা করিও আগামীকালকে আমি তোমার সঙ্গে আবার দেখা করবো। আমার দিকে তাকান, গভীর মনোযোগ। বাবাজিরা একটু তাকায়া খেয়াল করিয়া কথাগুলো শুনবেন। এরে বন্ধু এদিক দিয়ে আল্লাহর ওলি তার খাদেম নিয়ে বাড়িতে চলে গেলেন, আর ওদিক দিয়া যুবক রাতের বেলা চিন্তা করি আমি 1 লক্ষ টাকা খরচ করে পুরান বিল্ডিংটা মেরামত করাইতেছি, আর এই মুরব্বি কয়ে গেল আমারে নাকি এমন বিল্ডিং দেওয়া হবে যে বিল্ডিং থেকে আর কোনোদিন আমারে বাইরে করা হবে না। মুসলমান আল্লাহর ওলি বাড়িতে যাইয়া এশার নামাজের পর যায় নামাজটা বিছাইয়া নামাজের মুসল্লাটা ফালাইয়া সেজদা দিয়া দিয়া কান্না করে আর বলে মালিক হেদায়েত তো দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, হেদায়েত দেওয়ার মালিক কে? বড় করে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ ডাক দিয়া কয় আমি যারে হেদায়েত দান করি, আমি যারে কালমাটা দেই, আমি যারে কালমার মালা পরাই তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই, ইহকালেও চিন্তা নাই, পরকালেও তার কোনো ভয় নাই। যুবকটা দিক দিয়া চিন্তা করি, আর ওই দিক দিয়ে আল্লাহর ওলি রাতের বেলা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া কান্না করে, সেজদায় গিয়া কাঁদে আর বলে আল্লাহ যুবকের কাছে আমি নসিহত করে আসছি, হেদায়েত দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ যুবককে আনার দায়িত্ব তোমার, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার। সারা রাত আল্লাহর ওলি যুবকের জন্য কান্না করে শুরু করে দিলেন। আল্লাহ পাকের ওলি কাঁদে, চোখের পানিগুলো ফেলায়। আল্লাহ ডাক দিয়া কয় মালিক দিনার রে, চোখের পানি ফালাইছস, আমি আল্লাহ তোর চোখের পানি মঞ্জুর করে নিলাম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ
يهدي من يشاء আল্লাহ পাক ডাক দিয়ে আমার কাছে যারা হেদায়েত চায়, আমার রাস্তায় যারা আসতে চায়, আমি আল্লাহ আসার সুযোগ কইরা দেই। আমি আল্লাহর কাছে যারা হেদায়েত চাইবে আমি আল্লাহ হেদায়েত দান করব। সকালবেলা ফজর নামাজের পর আল্লাহর ওলি দেরি করে নাই, খাদেমরে লইয়া চলো যায় ওই যুবকের বাড়িতে। যুবকের বাড়িতে আল্লাহর ওলি চলে গেলেন, গিয়ে দেখেন যুবক 1 লক্ষ টাকার থলিয়াটা হাতে নিয়ে হুজুরের জন্য অপেক্ষা করতেছেন, আল্লাহর ওলির জন্য অপেক্ষা করতেছেন। এ মুসলমান বাবাজিরা রে, আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি যুবকের কিনারায় গিয়ে বলছে, এ যুবক কি চিন্তা করছো বলো? কয় হুজুর চিন্তা করিয়া দেখেছি দুনিয়াটা মুসাফিরখানা, আর কিছুই নয়। দুনিয়ার আমিত্ব বরত্ব বাহাদুরি বেশি দিনের নয়, আমাকে দুনিয়া ছাড়িয়া চলিয়া যেতে হবে। হুজুর গো, আপনি যেহেতু বলেছেন পরকালে নাকি আমার আল্লাহ আমারে এমন একটা ঘর দিবে, যেই ঘরে একবার ঢুকাইয়া দিলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। হুজুর কি বলতেছেন আপনি? কয় হ্যাঁ বলে দিলাম। কয় হুজুর নেন 1 লাখ টাকার থলি আপনারে দিয়া দিলাম। হুজুর দোয়া করতেছে, আল্লাহ টাকাটা আমার জন্য নেই নাই, তোমার লেগে নিয়েছি। আল্লাহ এই টাকা আমি নিজে খরচ করব না, তোমার জন্যই খরচ করব। যুবক কিনারায় দাঁড়ায় ডাক দিয়া কয়, হুজুর আপনি আল্লাহ বলা মানুষ, বুজুর্গ মানুষ। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, আপনি যেই কসম করবেন সেই কসম তো আল্লাহ ফেরত দিবে না, আল্লাহর দরবারে কসম কবুল হয়ে যাবে। ও হুজুর এত বছর বয়স হয়েছে, যেই বয়সে আল্লাহর একটা ডাকও দেই নাই। হুজুর এত বয়স হয়েছে 1 ওয়াক্ত নামাজ পড়িয়া দেখি নাই। হুজুর গো নেশায় মত্ত হইয়া দিন কাটাইছি, রাত কাটাইছি। হুজুর হুজুর আমি কত কুখাদ্য অখাদ্য খাইছি, হুজুর আল্লাহই ভালো জানে। হুজুর আমার আল্লাহ আমারে মাফ করবনি। হুজুর আমার আল্লাহ আমার তওবাটা কবুল করবেনি। হুজুর কখন জানি মালাকুল মউত আমার সামনে দাঁড়ায়া যায়। তবে আপনি যেহেতু আল্লাহওয়ালা মানুষ, আমাকে নিয়ে আমার টেনশন লাগে, আমার চিন্তা লাগে। হুজুর আপনি একটা কাজ করিয়েন। হুজুর আপনি যেহেতু বুজুর্গ মানুষ, এই হাতের আঙ্গুল দিয়ে কতবার তসবিহ জপিয়া জপিয়া আল্লাহর জিকির করছেন। হুজুর আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই, আপনার কাছে আমি একটা আবদার রাখতে চাই। কয় কি আবদার? বলো না কি আবদার? কয় হুজুর আমি আপনারে কাগজ কলম আপনার হাতে দিলাম, এই লন কাগজ কলম। কয় কাগজ কলম দিয়া কি করুম? কয় হুজুর আপনার কথাটা আমি 100 ভাগ বিশ্বাস করছি, আমার থেকে টাকা নেবেন, পরকালে আল্লাহ আমারে জান্নাতের মধ্যে ঘর দিবেন। তবে হুজুর আমার যেহেতু কোনো আমল টামল নাই, আমি নেক আমল বেশি করি নাই, হুজুর আপনি একটা কাজ করেন। হুজুর এই কাগজটার মধ্যে আপনি একটু লেখা সাইন করে দেন, 1 লক্ষ টাকার বিনিময়ে যে আল্লাহ আমারে পরকালে ঘর দিবি, এইটার জামিন আপনি হয়ে যাবেন। লেখা একটু সাইন কইরা কাগজটা আমারে দিয়ে যান। হুজুর 3টা কাফনের কাপড় ছাড়ার কিছুই নেওয়া যায় না জানি। হুজুর গো আমি যেদিন মারা যাব গো হুজুর, মারা যাওয়ার আগে আমি আমার ফ্যামিলির ওসিয়ত করে যাবো। হুজুর কবরে আমার বড় ভয় লাগে। ও হুজুর মা খাদিজা নবীর কাছে দরখাস্ত করছিল, হুজুর কবরে আমার বড় ভয় লাগে হুজুর, কিন্তু আপনি একটা কাজ করিয়েন, আপনার একটা জামা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দিয়েন। ও হুজুর ওই কাফনের কাপড় যদি আমার আপনার জামাটা কাফন হইয়া যদি আমার গায়ে লাগা থাকে, হয়তো কবরের মধ্যে ফেরেশতারা আযাব দিবে না, আপনার জামা দেইখা দূরে চলিয়া যাবে। ও হুজুর আমি আপনার বরকতি হাতের কাগজটার কথা আমি একটু ওসিয়ত করে যাব। আমি যেদিন মারা যাব গো, আমার ফ্যামিলির আমি বলিয়া যাব, আপনার হাতের লেখার কাগজটা যেন আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকায় দেওয়া হয়। হুজুর আমি যখন কবরে যাব,
সালাম কো আবু সালাম হুজুরে নিয়ে আসতে কো। মুসলমান বন্ধুরা রে, বাবাজিরা রে, যুবক বলে হুজুর এই কাগজটা যখন আমার কাফনের কাপড়ের ভিতরে থাকবে, ফেরেশতারা যখন আমার কাছে আসবি, ওই মুহূর্তে আমি ডেকে ডেকে বলবো এই কাফনের কাপড়ের ভিতরে দেখো আল্লাহ ওয়ালার লেখা, হাতের লেখা একটা কাগজ আছে, এই কাগজটা দেখো কি লেখা আছে, হয়তো এইটা আমার নাজাতের একটা উসিলা হয়ে যাবে। আল্লাহর ওলি টাকাটা নিয়ে চলে আসলেন। এ যুবক মুসলমান, তারে নারে কইরা জীবন কাটাইছো, তোমার মতন কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে, কত যুবক দুনিয়া থেকে চলে গেছে। এ কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার, একটু খেয়াল করিয়া শোনেন, বাবাদের একটু মনের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর ওলি যুবকের নিকট থেকে 1 লক্ষ টাকা নিয়ে চলে আসলেন। যুবকের ঘরের থেকে বের হইয়া, যুবকের ঘরের থেকে বের, আরে বেটা হুজুরে লইতে কয় গিয়া। হে মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, আমি যেই কথা বলবো অল্প কথা, আমার বেশি লম্বা বয়ান আমি করি না, বেশি লম্বা বয়ান করার ইচ্ছা আমারও নাই। কয়েকটা কথা বললাম, পরকালকে সামনে রেখে জীবন কাটায়া কবরে যাবেন। তো আল্লাহর ওলি 1 লক্ষ টাকার থলি হাতে লইয়া ঘর থেকে বের হইয়া যুবককে বললেন, যুবক রে তোমার কোনো আর দাবি দেওয়া আছে রে? কয় না হুজুর, 1 লক্ষ টাকার মালিক আমি আপনারে বানায়া দিলাম, নিয়ে চলে যান। তো হুজুর ঘর থেকে বের হইয়া সামনে যারে পাইতেছি তারই হুজুর টাকা দান করতেছেন। সুবহানাল্লাহ বলেন। যুবকের কাছে ওয়াদাবদ্ধ ছিল, আমি টাকা নিজে ব্যবহার করব না, আমি গরিব গোরাবার মধ্যে আমি টাকা বিলীন করে দিব। তো আল্লাহর ওলি সবগুলো টাকা গরিবের মাঝে দান করে দিলেন। হঠাৎ করে একদিন নয়, 2 দিন নয়, কয়েক মাস পরে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই আজাইবুল মাখলুকাতের ভিতরে ঘটনা আসছে। তো আল্লাহর ওলি যখন মুসলমান ফজরের নামাজ পড়তে গেলেন, গভীর মনোযোগ আমার দিকে তাকান, যখন মুসলমান ফজরের নামাজ পড়তে গেলেন, আল্লাহর ওলি সুন্নত পড়লেন, ফজরের ফরজ পড়লেন, ফরজ নামাজ পড়িয়া যখন সালাম ডানে বামে ফিরাইলেন, ফিরানোর পরে তাকায় দেখে গো, ওই যে মেহরাবের উপরে, এক মেহরাবের মধ্যে মিম্বর আছে, যেই মিম্বরে দ্বারাই আমরা জুমার দিনে খুতবা দেই। তো হুজুর তাকায় দেখে গো, ওই মেহরাবের মিম্বরের উপরে 1 টুকরা কাগজ পড়ে আছে। আল্লাহর ওলি মালিক দিনার যখন দেখলেন মিম্বরের উপরে 1 টুকরা কাগজ, এ মুসলমান বন্ধুরা রে, কাগজটা পাইয়া হুজুর সামনে আগায় গেলেন। মিম্বরের দিকে আগাইয়া গিয়া যখন দেখলেন কাগজ, আমার দিকে আর কয়েক মিনিট কথা, বাবাজিরা রে আমার, যখন দেখলেন মিম্বরের উপরে কাগজ, ওই কাগজটা দেখার পর আল্লাহর ওলি কাগজটা হাতে নিলেন। কাগজটা হাতে নিয়ে উনি চমকিয়া উঠলেন। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি চমকিয়া উঠলেন, কি ব্যাপার, কি ব্যাপার? যেই কাগজটা আমি যুবককে লিখিয়া দিয়েছিলাম, 1 লক্ষ টাকার বিনিময়ে আমি তারে জান্নাতের জামিন হয়ে গেলাম, এই কাগজটা এইখানে কেমনে আসলো? তাকায় দেখে হুজুর, ওই কাগজটা হুজুর লেখা যেমনে সাইন করে দিয়েছিল এমনি সাইনটাও আছে, কাগজটাও মিম্বরের উপরে পড়ে আছে। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, কি রে কাগজটা এখানে কেমনে আসলো? তো আল্লাহর ওলি তাকায় দেখে গো, অন্য পৃষ্ঠায় লেখা আছে, মালিক দিনার রে, এই যুবকটা রাতের বেলা মারা গেছে, তুমি তার নিকট থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছিলা, আমার রাস্তায় তুমি দান করে দিছ, আর বলছিলা তুমি তারে এমন একটা ঘর জান্নাতে দিবা, আমি আল্লাহ পাক তার রূহটা বার করে নিয়া আমি আল্লাহ তোমার ওয়াদা অনুযায়ী তারে জান্নাতে ঘর দিয়া দিছি, তারে আমি জান্নাতে ঘর দিয়া দিছি। হুজুর আল্লাহর ওলি কাগজটা হাতে লইয়া দৌড় মারলেন ওই যুবকের বাড়ির দিকে। কাগজটা হাতে লইয়া যুবকের বাড়ির দিকে দৌড়ে গিয়া দেখেন উঠানের মধ্যে মানুষগুলো কান্না শুরু করে দিল। ঘরের ভিতরে কান্নার আওয়াজ, বাহিরেও কান্নার আওয়াজ, ভিতরেও আওয়াজ, বাহিরেও আওয়াজ। আল্লাহর ওলি চলে গেলেন, ওইখানে গিয়া বলতেছেন, ভাইরা এই ঘরের মধ্যে একজন যুবক আসিল, যুবকের খবর কি? ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয়, হুজুর
হুজুর ওই যুবকটা রাতের বেলা মারা গেছি, সে মারা যাওয়ার পর তারে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া তারে আমরা কবরে নামাইয়া দিয়ে আসছি। কয় কাফন কারা পরাইছিল? কয় কাফন যারা পরাইছে এরাও এখানে হাজির। কয় আমি একটা কাগজ তারে দিয়া গেছিলাম, ওই কাগজটার খবর কি ফ্যামিলির কাছে একটু জিজ্ঞেস করো। তখন লোকেরা জিজ্ঞেস করে ফ্যামিলির মানুষগুলোকে, হুজুর একটা কাগজ লেখা দিয়া গেছিল, কাগজটার খবর কি? ফ্যামিলির মানুষগুলো ডাক দিয়া কয় যুবক দামাদেরকে ওসিয়ত করে গিয়েছিল ওই কাগজটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য। কয় যারা কাফন পরাইছেন এরা আমার সামনে আসেন। সামনে আসার পর ডাক দিয়া কয় আপনাদের হাতে কি কোনো কাগজ দেওয়া হয়েছে নাকি? কয় হুজুর ঘরের ভিতর থেকে একটা কাগজ দেওয়া হয়েছিল, ওই কাগজটা তো আমরা কাফনের কাপড়ের ভিতরে দিয়া দিছি। ওই কাগজটা দেখলে কি আপনারা চিনবেন নাকি? কয় হ্যাঁ চিনব। কয় দেখেন তো এই কাগজটা কিনা। লোকগুলো কাগজটা হাতে লইয়া চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিয়া বলে, মালিক তোমার খেলা বোঝার মতন জ্ঞান আমাদের নাই। আল্লাহ তোমার খেলা বুঝবার মতন সাধ্য আমার নাই। তো হুজুর কাগজের পৃষ্ঠা উল্টায় দেখে অপর পৃষ্ঠায় লেখা আছে, মালিক দিনার রে, তুমি যে তার নিকট থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছিলা, আমার রাস্তায় খরচ করেছিল, আমি এর জন্য তারে আমি আল্লাহ জান্নাতে একটা ঘরের মালিক বানাই দিছি। আমি আল্লাহ তার তওবাটা কবুল করে নিয়েছি, আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কোনো উম্মত যদি, আমার কোনো উম্মতের নরনারী যদি তওবা করে, ওই মানুষটা এমন নিষ্পাপ হয়ে যায়, একটা বাচ্চা মায়ের পেটের থেকে বের হওয়ার পরে যেমন কোনো গুনাহ থাকে না। আপনার আমার জীবনের গুনাহ সামনে লইয়া যদি আল্লাহর দরবারে কান্না করতে পারি, চোখের পানিগুলো ফালায় যদি বলতে পারি আল্লাহ আর গুনাহ করুম না, তাইলে ওই বাচ্চার মতন আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায়া দিবি। তো বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নে দেখেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন মুসলমান কবরস্থানে যতগুলো কবর আছি, একটা কবরের কাছে আল্লাহর ওলি দাঁড়ায় আছেন ঘুমের ঘরে। জিজ্ঞেস করে, ভাইও আমি তো সবাইরে চিনতে পারি নাই, কিন্তু আমি তো আপনারে চিনতে পারছি। আপনি আমার পাশের গ্রামের মানুষ, আপনার কবরে আযাব হইতেছে, আপনি কি আল্লাহকে ঠিক মতো ডাকেন নাই? আপনি কি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করেন নাই? ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমি আমার খুশি মতো দিন কাটাইছি, রাত কাটাইছি, গুনাহ করতে মনে চাইছে আমি গুনাহ কইরা বালাইছি, নামাজ পড়তে মন চাই না আমি নামাজ পড়ি নাই গো হুজুর। মিয়া তোমার বাড়িতে কেউ নাই, তোমার ছেলে মেয়ে নাই, ওই কবরস্থানের মৃত ব্যক্তির যার কবরে আযাব হইতেছে, আগুন জ্বলতেছে, ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমার কোনো ছেলে নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই, কেবলমাত্র শুধুমাত্র আমার একজন মেয়ে সন্তান আছি, ওই মেয়েটাকে আমার পাশের গ্রামে বিয়ে দিয়েছি। হুজুর ডাক দিয়া কয়, ভাই ঠিক আছে অসুবিধা নাই, আমি সকালবেলা তোমার মেয়ের কাছে গিয়া বলবো তোমার মেয়ে যেন তোমার জন্য একটু জিকির করি, তোমার জন্য একটু নফল নামাজ পড়িয়া দোয়া করি, তোমার জন্য একটু দান সাদাকা করি। আমি সকালবেলা তোমার মেয়ের কাছে গিয়া খাবারটা পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। আমি এই জিম্মাদারি নিলাম, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে তোমার মেয়ের কাছে আমি সংবাদটা পৌঁছাই দেব যে তোমার কবরে আযাব হইতেছে। তো মুসলমান বাবাজিরারি আমার, গভীর মনোযোগ দিয়া শুনেন, দিলের কান দিয়া শুনেন, অন্তরের কান দিয়া শুনেন। তো আল্লাহ ওয়ালার যখন সকাল হয়ে গেল, সকালবেলা উনি রওনা দিলেন পাশের গ্রামে। গ্রামের মধ্যে গিয়ে মেয়েটার ঠিকানা নিলেন, কোন বাড়িতে তার বিয়ে হয়েছে। তো মুসলমান যখন খোঁজখবর নিয়ে জানলো মেয়েটার অমুক বাড়িতে বিয়া হয়েছে, ওই বাড়িতে আল্লাহর ওলি চলে গেলেন বাবার সংবাদ দেওয়ার জন্য, খবর দেওয়ার জন্যে। আল্লাহর বান্দারাও আল্লাহর ওলি যখন তার বাড়িতে চলে গেল, খোঁজখবর নিয়ে জানা গেল মেয়েটা নদীর ঘাটে গোসল করার জন্য গিয়েছি। তো আল্লাহর ওলি সংবাদরা পৌঁছাইবার জন্যে, খাবারটা পৌঁছাইবার জন্য আল্লাহর ওলিও নদীর ঘাটে চলে গেলেন। গিয়ে দেখলেন মেয়েটা গোসল শেষ করে কাপড় পরিধান করে বাড়ির দিকে রওনা দিবি। ওই মুহূর্তে আল্লাহর ওলি তার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ডাক দিয়ে বলেন, মা গো, এ মা দাঁড়াও, তোমার
সাথে আমার একটু আলাপ আছে, কথা আছে। ওই মেয়ে ডাক দিয়ে কয়, হুজুর এখানে আপনি কেন আসছেন? কয় মাগো আমি স্বেচ্ছায় আসি নাই, মাগো রাতের বেলা আমি ঘুমাইতেছিলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম তোমার আব্বা কবরের মধ্যে শোয়া। আমি স্বপ্নের ভিতরে দেখতেছি তোমার আব্বার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছি। এ মাগো আমি দেখলাম তোমার আব্বার কবরে আগুন। এই মা আমি আগুন দেখিয়া সইতে পারি নাই। ঘুমের ঘরে তোমার আব্বার আমি জিজ্ঞেস করেছিলাম কি কে দুনিয়াতে বেঁচে আসি? তোমার আব্বা খাবার দিয়েছে গো মা, তোমার নাকি কেউ নাই, ভাই নাই, মা নাই, আব্বাও নাই, তুমি নাকি একা। মাগো এ মা তোমার কাছে অনুরোধ করি গো মা, তুমি যেহেতু দুনিয়াতে আসো তোমার আব্বা কবর শুয়া রইছি। মাগো আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম তোমার আব্বার কবরে আগুন জ্বলতেছে গো মা। এ মা আগুন দেখি আমি সইতে পারি, আগুন বড় ভয়াবহ, আগুন ভয়াবহ আগুন গো মা। কবরের ভিতরে 1 ইঞ্চি জায়গা ফাঁক নাই যেখানে আগুন নেই। মাগো দৃশ্যটা দেখি আমি সহ্য করতে পারি নাই গো মা। তুমি তোমার আব্বার জন্য একটু দোয়া করিও, তোমার আব্বার জন্য একটু দান সৎকা করিও। এতক্ষণ পর্যন্ত মেয়েটা চুপচাপ আল্লাহর ওলির কথাগুলো শুনলেন। যেই মাত্র বললেন মাগো তুমি তোমার আব্বার জন্য একটু দান সদাকা করিও, মেয়েটা এত রাগ করছি, চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারাটা লাল হইয়া ডাক দিয়ে দেখে মৌলভী সাহেব, আচ্ছা তুমি এই খবর দেওয়ার জন্য আসছো, তুমি খবরটা দেওয়া অসুবিধা নেই, কেন নদীর ঘাটে আইসে খবর দেওয়া লাগবে কেন? তুমি এখানে কেন আসছো? তা বুজুর্গ আল্লাহ পাকের ওলি ডাক দিয়ে কয় মারে আমি এমনি আসি নাই, তোমার আব্বার আগুনটা সরা